মাছের রাজাকে ইলিশ, আর বাংলাদেশের জাতীয় মাছ কি? তাও ইলিশ। তাহলে রসনার রাজাকে? আবারও সেই ইলিশ। আজ আমরা জানবো সেই ইলিশ মাছের কিছু চমৎকার, অজানা আর মজার মজার কাহিনী। তাহলে চলুন এই মাছটির সাথে আমরা একটু পরিচিত হই। ইলিশ মাছ, যার বৈজ্ঞানিক নাম Tenuosa ilicia। বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে শুধু নয়, ইলিশ হলো বাঙালির আবেগের নাম। আর মজার কথা কি জানেন, ইলিশ মাছ বাংলাদেশে এতটাই গুরুত্বপূর্ণ যে একে নিয়ে গান, কবিতা পর্যন্ত লেখা হয়েছে। কিছুদিন আগে ইউটিউবে একটা গান শুনলাম, গানটা ছিল ঠিক এরকম। একটা মাছ নিয়ে দান ফ্যামিলির জন্য, সময় থাকে না কারো জন্য। একটা ইলিশ মাছ নিয়ে দান ফ্যামিলির জন্য। হলুদ দিবেন, মরিচ দিবেন, লবণ দিবেন সামান্য। একটা ইলিশ মাছ নিয়ে দান ফ্যামিলির জন্য। ইলিশকে শুধু একটা মাছ বললে ভুল হবে। এ হলো একজন ফ্রিকোয়েন্ট ট্রাভেলার। সামুদ্রিক মাছ হয়েও ডিম পাড়তে নদীতে চলে আসে এই মাছ, যেমন পদ্মা নদীতে। বলেন তো, এত দূর দূরান্ত পাড়ি দিয়ে আর কোন মাছটি নদীতে আসে ডিম পাড়তে? বিজ্ঞানীরা বলেন একে বলে অ্যানাড্রোমাস মাইগ্রেশন, আমরা যাকে বলি ঘরে ফেরার টান। ইলিশকে নিয়ে কিছু মজার তথ্য শেয়ার করি। জানেন কি, বাংলাদেশে বিশ্বের 70% ইলিশ উৎপাদন হয়ে থাকে। 2021 সালে পদ্মার ইলিশ পেয়েছে জিআই সনদ, মানে পদ্মার ইলিশ এখন এক প্রকার ব্র্যান্ডেড মাছ। এখন পর্যন্ত সবচেয়ে বড় যে ইলিশ মাছটি পাওয়া গেছে তার ওজন প্রায় 5 কেজি। ইলিশ ছাড়া বাঙালির উৎসব অসম্ভব। বৈশাখ মানে পান্তা ইলিশ, আর বৃষ্টির দিনে ভাজা ইলিশ আর খিচুড়ি, আহ, দারুণ এক স্বাদ। কেউ কেউ আবার বলে ইলিশ খাইলে বুদ্ধি বাড়ে। বিজ্ঞানও তাই বলে। হ্যাঁ ভাই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে যে। অনেকে তো মজা করে বলেন, তাহলে তো পরীক্ষার পূর্বে ইলিশ মাছ খাওয়াটা মাস্ট। তবে মজার মাঝেও একটা কথা, ইলিশ যেন হারিয়ে না যায়, তাই সরকার দিয়েছে জাটকা রক্ষা অভিযান। ডিম দেওয়ার সময়ে এই মাছ ধরা বেআইনি। আমরা সবাই যদি সচেতন হই, তবে আগামী দিনের বাচ্চারাও পাবে পর্যাপ্ত ইলিশ। তো বন্ধুরা, ইলিশ শুধু একটা মাছ না, এ একরকম ভালোবাসা, একরকম সংস্কৃতি, একরকম গর্ব। আজকে তাহলে আমাদের এই ইলিশ অভিযান এখানে শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর ভিডিও থেকে বের হয়ে যাওয়ার পূর্বে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।